ক্রিকেট সমর্থকদের জন্য সুখবর। বাংলাদেশ ক্রিকেট দলের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে 2 ফরম্যাটের ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসকে টি-20 স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। চলমান টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেনের দায়িত্ব বা নিজেদের পারফরমেন্স ভালো করতে পারেনি, যার কারণে নাজমুল হোসেন শান্তকে টি-20 দল থেকে এবং ওয়ানডে দল থেকে ক্যাপ্টেনের দায়িত্ব ঘুরে নেওয়া হচ্ছে। নাজমুল হোসেন শান্তকে আর কোনো দিন দেখা যাবে না টি-20 জার্সিতে, তবে ওয়ানডে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে। নাজমুল হোসেন শান্তকে 2 ফরম্যাটের ক্যাপ্টেন থেকে বাদ দেয়া শুধু টেস্টের দলের ক্যাপ্টেন বানিয়েছে বিসিবি। এখন থেকে ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন টি-20 বিশ্বকাপের একাদশে না থাকা বাংলাদেশ আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর এদিকে টি-20 দলের নেতৃত্ব দিবেন বর্তমান সময়ের বাংলাদেশের তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়। এখনও কাউকে ক্যাপ্টেনের দায়িত্ব দেয়া হয়নি, তবে অতি শীঘ্রই বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন এটি ঘোষণা করবেন। তো বন্ধুরা, ক্যাপ্টেনের দায়িত্ব সঠিকভাবে কি পালন করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন দেখে নেব 3 ফরম্যাটের ক্যাপ্টেনকে। টেস্ট দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, ওয়ানডে দলের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং সর্বশেষ টি-20 দলের ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। প্রিয় দর্শক, এখনও ঘোষণা করেনি বিসিবি, জানা গেছে অতি শীঘ্রই ঘোষণা করবে। ঘোষণা করলে আপনারা জানতে পারবেন। ধন্যবাদ।